যার 10,000 বউ তথাপি ভগবানের বউ চুরি করলো। অথচ আপনারা বলছেন রাবণ ভালো। কি গো, তাহলে বউ চুরি হলো কেন? আচ্ছা মা, আপনারাই বলেন। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ রে বাবা, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা ছোটে? একটা বাচ্চা ছেলে বলে দেবা বাবা, সোনার হরিণ লকারে রেখে দিতে হয়, অনেক মূল্য, আলমারি সাজিয়ে রাখতে হয়। আর সীতামা যখন বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও, চন্দ্র এতই বোকা, সীতামা বলল আর রামচন্দ্র হরিণ ধরতে ছুটলো। কি কোনদিন তলিয়ে ভেবে দেখেছো? সবটাই ভগবান আগে থেকে পরিকল্পনা করে এসেছে। রামচন্দ্র ভালো করে জানতো বাবা ওটা মরীচি রাক্ষস, হ্যাঁ, ওই নাম স্বর্ণ হরিণের রূপ ধারণ করে ছুটে যাচ্ছে, সীতা বুঝতে পারছে না। হ্যাঁ, তথাপি সীতা বলল আর রামচন্দ্র ছুটে গেল হরিণ ধরতে। কেন? রাম যদি হরিণ ধরতে না যেত, আমার রাবণ সীতা চুরি করতে পারতো না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী গাছের পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন রাবণের বংশ কোনদিন আস্তে মাইরা পরিষ্কার বুঝলেন। এখানে আরো একটা তত্ত্ব পাওয়া গেল বাবা। দেখেন, অনেক বাড়িতে আছেন বাবা, তুলসী গাছ পুঁতে দেবে, তুলসী গাছ শুধু মরে যাবে। আছে অনেক বাড়িতে দেখবেন কিছুতে তুলসী গাছ বাঁচাতে পারবে না। অমাইরা তাদেরকে বলে যায়, মনে রেখো তোমার বাড়ির ধারে কাছে লক্ষ্মী নেই, তাই তুমি তুলসী গাছ তৈরি করতে পারছো না। আর যে বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান, দেখবেন ধারে কাছে বাবা তুমি যত্ন নিচ্ছ না, তবু বাবা যেদিকে তাকাবে বাবা সেই দিকে তুলসী গাছ হয়ে রেডি হয়ে যাচ্ছে। যেদিন ওই সীতামাকে রাবণ চুরি করে নিয়ে গেল, সোনার লঙ্কায় তুলসী গাছ হলো। তুলসী পাতা প্রসাদে দিল, প্রসাদই হলো মহাপ্রসাদ। সেটাই যখন লঙ্কার মানুষরা সেবা করত, কৃষ্ণ ভক্তি রাম ভক্তির উদয় হতো। আর রাম ভক্তি যখন উদয় হতো, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি সবাই উদ্ধার হয়ে গেল। তাহলে ভগবানের বউ চুরির কারণটা কি? অমাইরা আমরা অনেকে আছি না, সরাসরি ভগবানকে ডাকি। আমি একটা কথা শিখিয়ে দিয়ে যাই, ভগবানকে ডাকলে বাবা অনেক টাইম লাগবে, কিন্তু ভগবানকে ডাকার আগে একটা কাজ করবে। কি কাজ জানেন? এই যে সংসারে মনুষ্য জন্ম দুর্লভ কখন হবে বাবা? যখন এই জন্মেই বাবা তুমি হরি ভজন করবে। দেখবেন বাবা, আমি বলে যাচ্ছি বলে নয়, বহু মানুষ এখনো আছে পতিত হয়ে সারা 24 ঘন্টা চলে যায়, একবারও বাবা জিহ্বায় কৃষ্ণ নাম বলে না। গুরুদেবের দেওয়া মন্ত্র সেই গিরিশের মতো বাবা, গিরিশ ঘোষ বাবা জানে, গুরুদেবের দেওয়া মন্ত্র সারা জীবনে জপ করেন। আর গিরিশের মৃত্যুর সময় বাবা ক্যান্সার হলো গলা। আর সেই গিরিশ মৃত্যুর সময় মনে মনে ভাবলো, এতদিন তো আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করিনি, মরার সময় একবার গুরুকে ডেকে দেখি। যখন ক্যান্সারের অসহ্য যন্ত্রণা, গিরিশ নেশাগ্রস্ত মাতা বিছানায় শুয়ে একবার শুধু গুরুদেব বলে ডাকলো। আর গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর বাগবাজারে থাকতো গিরিশ। একবার যখন গুরুদেব বলে ডাক দিয়েছে, যে মদ মাতাল বাবা জীবনের মন্ত্র জপ করে, একটা ডাকে বাবা ঠাকুর ছুটে গেছে গিরিশের কাছে। গিরিশের দরজায় গিয়ে যেই না ঠাকুর দাঁড়িয়েছে, গিরিশ তখন অসুস্থ, অসহ্য যন্ত্রণা, ছটফট করছে, মৃত্যু যন্ত্রণা। ঠাকুর গিয়ে ডাক দিয়েছিল, অগিরিশ, কিরে শালা আমায় ডাকলি?
ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর শালা শালা বলে ডাকতো। কোন শালা? বউয়ের ভাই শালা নয়, পাঠশালা নয়, গোশালা নয়, রান্নাশালা নয়। কোন শালা? শা মানে মুক্তি, লাহা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যায়। গিরিশকে ডেকেছিল শোনশালা, একবার ডাকলি কেন? বলে গুরুদেব তুমি শুনতে পেয়েছো? পাবো না, তোর মতো ভক্ত যদি ডাকে আমি কি থাকতে পারি? গুরুদেব এবার যে আমার যাবার সময় হয়ে গেছে। ধুরশালা তুই যাবি কেন? তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোকে বেঁচে থাকতে হবে, কিন্তু আমার আর কোনো বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তোর এই ক্যান্সারটা আমার একটু দে তো দেখি। কি বাবা একটা এইরকম সদ্গুরু দেখাতে পারবেন যে শিষ্যের শরীরে মারণ ব্যাধি, যার কোনো ওষুধ নেই বাবা, ও মৃত্যু অনিবার্য, কিছুদিন হয়তো ভালো থাকবে কিন্তু মৃত্যু অনিবার্য। তাহলে ক্যান্সারের মতো একটা ব্যাধি যে গিরিশ মদ মাতাল, জীবনে গুরুদেবকে গুরুদেব বলে সম্মান করেনি, হ্যাঁ মারতে পর্যন্ত বাকি রাখেনি গুরুদেবকে। সেই গুরুদেব মৃত্যু শয্যায় যখন গিরিশ কাঁদছিল, গিরিশের গলার ক্যান্সারটা ঠাকুর নিয়েছে। এদের বলে বাবা গুরুদেব। আর গুরু যদি করতে হয় এইরকম সদ্গুরু করো, যিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা অনেকেই বলি বাবা কোনদিন শিষ্যের ব্যাধি গুরুদেব নিতে পারি, গুরুদেবের ব্যাধি শিষ্য নিতে পারি। বলে পারে বাবা, পারে। প্রকৃত শিষ্য যদি তুমি হও আর প্রকৃত গুরু যদি হও, এটা আমার মুখের কথা নয়, তার প্রমাণ গিরিশ আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শেষের দিনে ঠাকুরকে ওই ক্যান্সারে মৃত্যু হলো, কিন্তু ক্যান্সারটা ঠাকুরের নয়, শিষ্যের ব্যাধিটা নিয়েছিল। কারণ যখন আমাদের গুরুদেব আমাদেরকে বাম পাশে বসে গুরু মন্ত্রটা কানে দেয়, আমাদের দেহ ছিদ্র হয়ে যায়। আর যখনই ছিদ্র হয়ে যায় আমাদের গুরু শিষ্যের কোনো ভেদাভেদ থাকে না, এক আত্মা হয়ে যায়। আমার শরীরের কোনো অপরাধ আমার গুরুদেবের শরীরে যাবে, আর গুরুদেব যদি কোনো কুকর্ম সুকর্ম করে সেটা শিষ্যের শরীরে আদান প্রদান হয়। তবে সব গুরু নয় আর সব শিষ্য নয়, প্রকৃত যদি তুমি সদ্গুরু চরণ। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই মনুষ্য জন্ম দুর্লভ কেন? অনেক অনেক মানুষ আছে বাবা এখনো এই গিরিশের মতো গুরু মন্ত্রই জপ করে না, আহ্নিক করে না। 24 ঘন্টায় একবারও জিহ্বায় কৃষ্ণ নাম হয় না। মহাপ্রভু হাসিয়ার বলে, ওরে জি সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহারই ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? আর এই মনুষ্য জন্ম দুর্লভ তখনই হয়ে যাবে যদি এই জন্মে তুমি জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করো। কারণ পশু পাখি এরা তো বলতে পারে না বলে দুর্লভ নয়, আর আমরা বলতে পারি বলে দুর্লভ। তাহলে মায়েরা চরণ ধরে আমি একটা কথা বলে যাব, আমাদের প্রত্যেকের বাবা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের 80 লক্ষ জন্ম হয়ে গেছে, 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে এই জন্মটা মা হয়তো শেষ, এই জন্ম পরে হয়তো গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে এমন কর্ম করব না যেন বাবা আমাদের পিছনে আবার 80 লক্ষ জনিতে যেতে হয়। পোকামাকড়, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী এগুলো যেন আর হতে না হয়, কারণ ওগুলো পার করে তবে আমরা উঠেছি বাবা। যেমন ক্লাসে 1 2 3 4 উপরে যাই, কেউ নিচে নামে না, ঠিক মনুষ্য জন্ম দুর্লভ এখান থেকে যেন বাবা আর আমরা পিছিয়ে না যাই। তাহলে প্রত্যেকের কর্মের উপরে খেয়াল রাখতে হবে যে আমি কি কর্ম করছি বাবা। কর্ম তো ছাড়বে না কাউকে, কি মা ছাড়বে? রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, আমার কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে ভাগবত বলছে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ ধাম পুরী ধাম 48 বছর মাত্র, কতটুকু বয়স, কলিযুগের ভগবানকে দেহ সম্বরণ করতে হলো। যে রাধারানীর জীবন, গোবিন্দের জীবন, সেই রাধারানীকে 100 বছর কাঁদতে হলো শ্রীরামের অভিশাপ।
কুরুক্ষেত্রের মাটি মাতা গান্ধারী, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তথাপি বাবা কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। তাহলে স্বয়ং ভগবান যাদের কাছে বর্তমান থাকে, তাদেরকে বাবা যদি না ছাড়ে, আর আপনারা আমাদের ছেড়ে দেবে মনে করেছো? না জানি আমাদের বিচার, আমাদের বিধান কি করে রেখেছে ভগবান। তাহলে চলেন, যখন আমাদের এই দুর্লভ জন্মে এসে দাঁড়িয়েছি, হরি বলার জনম, হরি ভজনের জনম, চলেন আমরা কিছুক্ষণের জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি দুপুরবেলা চলে যায়, আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? বলে না, কেউ যাব না, সবার দেহ মনটা যাবে, কিন্তু দেহটা আপনাদের, এটা কি হরিদ্বারপুর না? হরিদ্বারপুর তো আপনাদের এখানে থাকবে, তো দেহটা থাকবে, মনগুলো যাবে। তাহলে মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো, ও মাইরা, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় কলরব, ওই নদিয়া না গৌরে গে, আস্তে আমাইরা। কলরব মানে কি বলেন তো? কলরব মানে মারামারি। হ্যাঁ, কলরব মানে হইচই, গন্ডগোল, সেটাকে বৈষ্ণব পদে বলছে বাবা কলরব। তো যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, প্রভুর আগমন হয়েছে বাবা সব নয়নে দেখা যায় না। দন্তে সব সব মানে সর্বস্ব, আর তালবে সব সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, তালবে সব সব মানে মরে আছি। এ মরা দুটো চোখে আমার গৌর চাঁদকে দেখা যায় না, কেমন? কিন্তু এটা বিশ্বাস বাবা আমার, ভগবান মন্দিরে থাকে না, ভগবান ভক্তের হৃদয়ে থাকে না, ভগবান থাকেন কোথায়? যেখানে ভক্ত তার গুণানুগুণ কীর্তন গায়। তাহলে আমার বিশ্বাস, কোনো না কোনো জায়গায় কোন রূপ ধরে প্রভু আমার বিরাজমান। তাহলে এখানে প্রভুর আগমন, ওমাইরা ওই গন্ডগোল তো হচ্ছে না? কি গো, গন্ডগোল হচ্ছে না তো? গন্ডগোল না হলে কীর্তন হয়? তবে মা, সে গন্ডগোল যেন হইচই না হয়, আপনাদের আমাদের জন্য না হয়, সংসারের জন্য না হয়। সে গন্ডগোলটা কেমন? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না, যাদের হাত আছে, কি মা সবার হাত এসেছে তো? সবার এসেছে তো বাবা, যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, কই দেখি এবার সবাই, এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। ওগো জয় জয় কলরব, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
লোভিবি গোরা সচির উদরে উলুধ্বনি ওগো নদিয়াতে গো খোদায় খালো ওই না রাধা প্রেমে আশা দিতে ওই না কলির জীবী উদ্ধারিতে মুখে জয় রাধে বলে নিতাই গৌর হরিব আস্তে নদিয়া নবদ্বীপের মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো বাবা কিন্তু এবার আমাদের একটু জানার বিষয় কৃষ্ণ যে গৌর হয়ে এলো কার ডাকে এসেছিল কি গো সাধারণ কোন ভক্তের ডাকে আসেনি বাবা এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই এটা আমার বলা কথা নয় আপনাদের আমার থেকে অনেকে গুণীজন গুরুজন আছেন অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো কিন্তু বাবা এখানে আমার একটা প্রশ্ন এসে যায় জগতে তো ভক্তের অভাব ছিল না কি মা অভাব ছিল কি তা একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো আর কি কেউ আমার ভগবানকে ডাকেনি না কেউ ভালোবাসেন একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে কেন আসতে হলো কেন হলো জানো তার একটা কারণ আছে কারণটা কি আচ্ছা বাবা মালা চন্দনটা একটু হয়ে যাক তারপরে বুঝতে সুবিধা হবে একটু উলুধ্বনি ভাইরা
একটু উলুধ্বনি মা। অদ্বৈত আচার্য গোসাইটা কে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কি গো, কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? হ্যাঁ, শিব বাবা ভোলা না। কি গো, কালকে শ্রাবণ মাসের পয়লা, তাই না? কি গো, আবার সব কত সবুজ সবুজ চুড়ি পড়বে সব, আবার সেই দিন এলো না। আজও বাবা মাথায় আমার আসে না কেন সবুজ চুড়ি হঠাৎ এলো, বুঝতে পারি। তো যাই হোক, পড়ো বলে বারণ করছি না, অবশ্যই পড়বে। সেটা যে যার রুচি সম্মত বা ব্যক্তিগত, তারা জেনেছে তাই পড়েছে। তো এই যে বাবা কালকে থেকে সোমবার করবি, আবার অনেকে গোটা এক মাস শ্রাবণ মাসে ব্রত পালন করবে। তাহলে এই যে যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেন বলা হয় না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে উনি জয় করেছিলেন।
মানে একই বাবা ভোলানাথ হয়েছিল, আর কলিযুগে ওই বাবা ভোলানাথ হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায়, বাবা তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? এই যে কলিযুগে শিব হচ্ছে না তার একটা কারণ আছে। এই কারণের কথা জানতে গেলে বাবা একটু যেতে হবে মহাভারত। আর মহাভারতে না গেলে আমরা এই প্রশ্নের উত্তরটা পাবো না। বাবা কিসের জন্য কলিযুগে শিব রূপ না ধরে এসেছেন অদ্বৈত আচার্য গোসাই? তো এইটুকু জানবার জন্য মা যারা যারা অবশ্যই করে শ্রাবণ মাসের ব্রত পালন করবেন, অবশ্যই করে আজকের এই কথাটা শ্রবণ করবেন। কেমন? যেহেতু আজকে সংক্রান্তি, আর এই যে বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কিসের জন্য কলিযুগে শিব নয়? যতই আমরা শ্রাবণ মাসের ব্রত করি, যত শিব চতুর্দশী করি, বাবা তো কলিযুগে শিব রূপে নয়, বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। শিব চতুর্দশী আমরা পালন করি, শ্রাবণ মাসের ব্রত পালন করি, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো, তুমি অদ্বৈত সপ্তমী পালন করো তো? কি বাবা সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, বাবা নাম তো কোনোদিন শুনিনি। ভুলে যাই আমরা কলির মানুষ, আমরা অদ্বৈত সপ্তমী মানে অদ্বৈত আচার্য যেদিন আবির্ভাব তিথি সেই দিন পালন করি না, সত্যত্রেতা দাপরের তিথিগুলো আমরা পালন করি। কি আমরা অনেকে পালন করি কি অদ্বৈত সপ্তমী? করি না। তাহলে কিসের জন্য বাবা কলিযুগে এলো না? এই কারণের কথা জানতে গেলে মা একটু যাবো আমরা সবাই মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল একটা একটা করে কে কি কাজ করবে। যেমন আজকের এই যে কীর্তন হচ্ছে বাবা, আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা যারা আছেন এক একজন এক একটা দায়িত্ব পালন করেছে। ঠিক মহাভারতে বাবা রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ ও কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছে, কে বলেছে করবো না? সবাইকে আমি একটা করে কাজ দিয়েছি, আর তোমরা জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি সবাই করবে একটা করে কাজ, আর তুমি করবে দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার প্রথম কাজ হবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যখনই কথাটা বলা যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব, কে কোন জাতির মানুষ আসবে, কে উঁচু জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি। আচ্ছা বাবা আপনারা একটু অনুভব করে দেখেন, ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই বাবা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান বাওয়াতে পারে, যে মনে করলে বাবা মরা দেহে প্রাণও আনাতে পারে, সেই ভগবান রাজস্বই যজ্ঞে বাবা আজকের পা ধোয়াচ্ছে কেন? সবসময় বাবা একটা শ্লোকের কথা মনে রাখবে, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যা অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। এই শ্লোকে আমরা কি জানলাম? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
কি মাইরা আপনারাই বলেন না? যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, এ জগতে বাবা আমার কথা শুনে বাবা কারোর চৈতন্য হবে বলে মনে হয়? যে কোনো ব্যক্তি কোন বিষয়ে বাবা যদি শিক্ষার জায়গায় তুমি দাঁড়াও, আগে বাবা তোমার আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বইজনকে বাবা আগে পা ধোবাচ্ছে। কেন? সমাজকে শেখাচ্ছে বাবা ভগবান নিজে আচরণ করে, যে তোরা আমাকে দেখে সে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করতে হবে। কে গো মায়েরা, আগেকার দিনে এই সংস্কারগুলো ছিল। বাড়িতে যদি গুরুজন আসতো, সবার আগে আমি নিজে চোখে দেখতাম আমার ঠাকুমারা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়াতো। এখনো আছে বাবা, মেদিনীপুরের দিকে কোন কোন জেলায় এখনো আছে, তবে আপনাদের এদিকে নেই এটা আমি বলবো না। কোন কোন বাড়ি হয়তো সংস্কার রয়েছে, কিন্তু সব বাড়িতে নেই। কিন্তু আমি অধম কীর্তনিয়া বাবা, আপনারা ভাববেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। আমরা তো ভুলে যাচ্ছি সংসারে পড়ে। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে বা বসতে দেবার আগে আগে পা ধোবার ব্যবস্থা করবে, তারপরে বসা, তারপরে সেবা। বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, আগে চরণ যুগল ধোয়াবে। কিন্তু এই জায়গাটা বাবা অনেক মায়েরা হয়তো প্রশ্ন করতে পারেন, মৌমিতা গুরুদেব তো দেখে রেখেছেন, গুরুদেব তো নেই, আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের জন্য ভগবান ব্যবস্থা করেছে বাবা। আমার মুখের কথা নয়, ভাগবতে প্রমাণ। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই পৃথিবীর মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু হলো বাবা যে যার ঘরের শ্বশুর শাশুড়ি। আমি বলছি না মা, মৌমিতার কথা নয়, ভাগবতের বিধান। সুদামাকে বলছে সব থেকে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বলছে যদি কোন ভক্ত বাবা বছর অন্তরে জীবিত ভগবান সেবা দেয়, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তরপ্রদেশ কুম্ভ মেলায় আর যেতে লাগে না। যদি বছর অন্তর একবার করে তুমি জীবিত ভগবান পূজা করো। আর মায়েরা, জীবিত ভগবান কে? যে যার ঘরের বাবা মা। কিন্তু আমরা কলির মূর্খ জীব, এগুলো জানি বাবা মা সব থেকে বড় গুরু। কিন্তু বাবা লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা আমরা করি, বাঙালি তো লাখ লাখ টাকা খরচা করে বাবা কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো হয়। ওই একজন ভক্তকে বাবা হৃদয়ে হাত রেখে বলতে বলেন যে আমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দিই। আমি চরণ ধরে বলে যাচ্ছি বাবা, কোন বার নয়, কোন তিথি নয়, একটা দিন দেখে। লাখ টাকা খরচা করতে লাগে না মা, শুধু বাবা মাকে একটু আসনে বা চেয়ারে বসিয়ে বছরে একবার বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিবে, একটু গলায় মালা পরিয়ে একটু যত্ন করে নিজের হাতে শুধু খাইয়ে দেবে। যদি কোনো ভক্তের চরিত্র এমন হয়, তাকে আর সারা দিনের মধ্যে বাবা ভগবানকে ডাকতে হয় না। ভগবান বলছে সেই ভক্তের দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। সারা জীবন আমি সেই ভক্তের ঘরে বন্দী। ও মায়েরা, যারা আমরা পিতামাতা শ্বশুর শাশুড়ি হারিয়ে ফেলেছি,
তারা তো আর মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখো গো, একটু যত্ন করে রেখে দিও। যদি ঠিক ঠিক ওই দুটো চরণ ঘষতে পারো তাহলে আর ভগবানকে ডাকতে লাগে না। সারা জীবন ভগবান তোমার দরজায় বন্দী হয়ে বুঝি ভকেতে তাই বুঝি ভক্ত বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না। হরি বল হরি বল। তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বাই যোগী মাছের পা ধোয়ার কাজ করছে। কোন জাতের বিচার নয়, কে ছোট জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, যারা যারা যোগী আসছে ভগবান কৃষ্ণ পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়াইনি গো, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পাচ্ছিল, ওই প্রসাদ পেয়ে বাবা এঠো পাতাগুলো রেখে যাচ্ছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঠো পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেলছে, যেখানে পাতাগুলো ফেলছে পাতাতে যে প্রসাদীগুলো লেগেছিল ভগবান ওই প্রসাদীগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়ে বলছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলতে যাচ্ছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? আমার ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস? বলে, দাদা কেউ তো জানে না, এই জগতে কেউ যদি অন্যায় করে, পাপ করে, সে পাপী হয়ে যায়, তার বিচার আমি করি। কিন্তু শুনে যাও দাদা, আমি তো শুধু পাপী নয়। ভগবান নিজে নিজেকে কি বলে জানেন? ওগো আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার এ জগতে সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বলছে আমি হলাম সব থেকে বড় মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এটা কি বলছিস? তুই নিজেকে পাপী বলছিস? বলে, শুধু পাপী নয়, আমি মহাপাপী। কৃষ্ণ তুই কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলি, ওগো দাদা গো, পাপ তো আমি দাপরেতে কৃষ্ণ অবতারে করি নাই। কবে করেছিলাম জানো? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা যারা এখানে রামায়ণ জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা তত্ত্ব বোঝেন, রাম অবতারে রামচন্দ্র পাপ করেছিল দুইজনকে বধ করে। সে দুজনকে এক হচ্ছে বাবা
বাবা বালি আর এক হচ্ছে বাবা রাবণ। এই বালিকে বধ করেছিল ভগবান রামচন্দ্র জানতো এটা রামচন্দ্র অন্যায় করছে, সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে বাবা নৃশংস ভাবে ইচ্ছা করে, বালির কোনো অপরাধ ছিল না, বালিকে বধ করেছে। আর সে পাপ যাবে কোথায়? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রামচন্দ্রের পাপী হয়ে গেল। আর যখন বাবা 14 বছর বনবাস থেকে রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিল না, অযোধ্যায় ফিরে সবাইকে বলেছিল যার যা চাওয়া সবাই আমার কাছ থেকে চেয়ে নাও। তখনই বাবা ওই বালির পুত্র অঙ্গদ এসেছিল। অঙ্গদ এসে রামচন্দ্রকে বলেছিল, হে দয়াময়, সত্যি যদি তুমি সবাইকে দান করিতে চাও, সবারই যদি মনোবাসনা পূরণ করতে চাও, তাহলে আমি বালিপুত্র অঙ্গদ আমারও মনোবাসনা পূর্ণ করতে হবে। রামচন্দ্র বলেছিল, বলো অঙ্গদ তুমি কি চাও? বলে ওই রকম করে নয়, আগে আমার মাথা স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র মাথা ছুঁয়ে অঙ্গদকে বলল, অঙ্গদ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। আর ত্রিসত্য অঙ্গীকারে যেই আবদ্ধ হলো, অঙ্গদ কি চেয়েছিল? হে রাম দয়াময়, যদি একান্তই আমায় কিছু দিতে চাও, তুমি আমায় একটা বস্তু দান করো। বলো অঙ্গদ কি? আমি যেন পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। আমি আর তো কিছু চাহি না হরি, যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। আস্তে তাহলে কি আশীর্বাদ চাইলো? আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তাহলে বাবা প্রতিশোধটা নিতে গেলে কে পড়বে? বাবা রামচন্দ্রই পড়বে। রামচন্দ্রের বিচারটা দেখেন, মাথায় হাত দিয়ে বললেন, তথাস্তু, তুই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবি, তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজধামে যাব, ওই ব্রজধামে ত্যাগ করে যেদিন আমি দ্বারকায় 16,108 জন পাটরানী নিয়ে বসবাস করব, যেদিন হবে আমার 56 কোটি যদু বংশ, শুধু গান্ধারী আমার অভিশাপে নয়, আমার পুত্র সাম্যের কুকর্মের ফলে আমার যদু বংশ ধ্বংস হবে, শেষে আমি একাই বেঁচে থাকব। অঙ্গদ তুমি সেই দিন হবে জরাবে, আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যেদিন আমি প্রভাসের তীরে ওই কদম্ব বৃক্ষের ডালে বসি, আমার কলির মানুষের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বাবা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে যায় ওই একটাই কথা, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কিমা জগতে যত যত কীর্তনী আমরা আছি, সমস্ত কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, ওই একটাই কথা বলবে, কৃষ্ণ ছাড়া গতি নাই, হরি চরণ ছাড়া গতি নাই। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরি চরণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? একবার বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা দিল্লি বোম্বে সারা জীবন কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে যদি ঘুমায়, টাকার বিছানায়ও যদি ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী বাবা, জ্ঞান অর্জন করেছেন, যারা আত্মজ্ঞানী, যাদের মধ্যে বাবা অনুভূতি আছে, যারা অনুভব করে, তারা জানে যা যা কিছু দেখছো জগতে সব অনিত্য। যেটা আজকের আমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি কিছু থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দের দুটো চরণ।
কিন্তু আমরা মূর্খ জীব বাবা, সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে গো একা। যেদিন এসেছিলে সেদিন এই সংসারে পরনে একটা সুতো দিল না। আরে যেদিনে তুমি সংসারে ছেড়ে চলে যাবে, যাদের জন্য তুমি হার খাটুনি খেটে গেলে, এই সংসারে তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে যাদের জন্য তুমি খাটলে, সেই যদি তুমি কিছু নিয়ে না যাও, তাহলে কিসের জন্য বাবা আমরা কৃষ্ণ ভজন ভুলে গিয়ে আমরা জন্মটা এমন হেলায় হারিয়ে দিচ্ছি। এই মনুষ্য জন্মটা বাবা একটু আস্বাদন করবেন। এই জন্মটা আমাদের দুর্লভ। আমার মহাপ্রভু কোন জন্মটাকে কিন্তু দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে বলছে দুর্লভ জন্ম। কেন একটু অনুভব করে দেখেন বাবা। পশু পাখি খায়, আমরা মানুষও খাই। পশু পাখি ঘুমাই, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ, আমরাও সন্তানের মা হই, বাবা হই। পশুদের দুটো চোখ আছে, পাখিদের দুটো চোখ আছে, আমাদেরও দুটো চোখ আছে। পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে বাবা আরো এক্সট্রা দুটো বেশি পা দিয়েছে, আমাদেরও দুটো পা দিয়েছে। তাহলে আমাদেরও কাম দিয়েছে, ওদেরও দুটো কাম দিয়েছে। তাহলে মিলিয়ে দেখেন বাবা, বিচার করে হুবাহু আমাদের সঙ্গে তো মিল আছে। ওই একবারও তো পশু পাখিদেরকে বলছে না বাবা ওদের জন্মটা দুর্লভ, আমাদেরই জন্মটাকে বলছে কেন দুর্লভ। একটা জায়গায় তফাৎ। কোন জায়গা জানো? ওই পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানের রূপ দর্শন করিবার জন্য তাদের বদনে দিয়েছে বটে, শুধুমাত্র সেবা করিবার জন্য। পাখিরা কিচিরমিচির রব করে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে, কিন্তু তারা ওই বদনে কৃষ্ণ বলিতে বলিতে না। তারা নয়নে পেল তারা নয়নে পেল আমার বদনে পেল পশু পাখিরা বাবা বলতে চায় কিন্তু বলতে পারে না, কিন্তু ওই বদনে তারা তারা কৃষ্ণ বলিতে বলিতে না রে। গৌর হরি বললেন ওরে কলির জ্ঞান অন্ধজীব। মহাপ্রভু আপনাদের আমাদের বলছে জ্ঞান অন্ধ, মানে আমরা জ্ঞানী বাবা, সবাই কিন্তু জানি সব, আর জেনে না জানার ভান করি। ওই জন্য আমাদেরকে বলছে ওরে কলির জ্ঞান অন্ধজীব। ওই পশু পাখিরা বদনে কৃষ্ণ নাম বলতে চায় কিন্তু বলতে পারে না। আর এই মনুষ্য কুলে 4 লক্ষ বারেলা আমরা বলতে পারি বাবা, কিন্তু হেলায় জনম ঘুমাইলা একেবারে হাবহুড়ে বলে একেবারে হাবহুড়ে
আমরা হেলো জনমে গোয়া আমরা সবাই চোখে থাকিতে সবাই অন্ধ হলাম, একেবারে কৃষ্ণ বলে আমরা কাঁদিলাম না ভাই। আমরা সবাই মিছে মায়া বন্দী হলাম, একেবারে তার চরণ ধরে সাধিলাম না গো। হে দয়াময় আমার মতো পাপী, হে জগতে আর কেউ এইবারে হাতে ধরে আমায় পারে করে দাও। হে দয়াময় তুমি বিনে আমার আপনে আর কেউ না, তাই তো তোমারই ওই চরণে আশ্রয় নিলাম। হে দয়াময় আমি সময় থাকিতে আমি জানাই রাখিলাম, আমার আরে বলা হইব না হয়। হে দয়াময় আমার জাতি গোলাম সব তোমায় দিলাম, প্রভু আমার বলতে কিছু রাখি নাই হে। হে দয়াময় তুমি আমার শেষের দিনে কেসে ধরে তুমি টেনে নিও, তোমারই ওই চরণে আমি জানাই রাখিলাম। তুমি জানো আমি অধম বলে আমার পায়ে ঠেলো না, তোমার চরণ ছড়া যেন করো না প্রভু। তোমার ওই চরণে আমি জানাই রাখিলাম, আমার আর বলা হইব না। তুমি যেন চরণ ছাড়া চরণে ছাড়া করো না হে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা নাই আসে, আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে ওই জমের তর আসে। অমাইরা মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় বাবা একটু সকাল সকাল নামতে হয়, দুপুর গড়িয়ে বিকাল হলে ভজন হয় না। মহাজনেরা বলছেন সকালে ভজন করো, আবার আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে ভক্ত কোন দিকে যাবে? সকালবেলা মানেই তো বাবা আমাদের দেহ তত্ত্বে বাল্যকাল, সকালবেলা মানেই বাল্যকাল, আর কুড়ি ফুল মানেই আমাদের বাল্যকাল। তাহলে একদিকে বলছে সকালে ভোজে নাও, একদিকে বলছে কুড়ি ফুল সেবায় লাগে না, তাহলে কোন দিকে যাবে ভক্ত?
তবে বাবা এইখানে বড় তত্ত্বের কথা। ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে না জলে ভিজিয়ে রাখতাম, ঠাকুমারা বকাবকি করতো, এই নাতনি ওই কুড়ি ফুল তুলেছিস, ওটা ফুটে গেলে আর গোবিন্দ সেবায় লাগে না। কেন? ও তো গাছে কুড়ি অবস্থায় ছিঁড়ে নেওয়া হলো, ওটা সেবার যোগ্য নয়। ছোটবেলা থেকে শোনা বাবা ঠাকুমাদের কাছ থেকে কুড়ি ফুল সেবায় লাগে না। আর কুড়ি ফুল মানেই যদি আমাদের বাল্যকাল হয়, বাবা বলুন তো, ছোট ছোট বাচ্চারা বাবা মার সঙ্গে দাদু ঠাকুমার সঙ্গে কীর্তন আসরে ভাগবত আসরে আসে ঠিক, ওদেরকে সেই অভিজ্ঞতা আছে কীর্তন বিষয়টা কি, ভাগবত বস্তুটা কি নেই? কেন নেই? কারণ বাবা বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল ভালো হবে। আমাইরা কোন মাটি গো? তোমাদের এই মুর্শিদাবাদ জেলার মাটি? ও মাটি নো, তাহলে কোন মাটি গো? মা মাটি। বা মা মাটি, বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। আগাছাই যদি ভরে যায় তাহলে কি বাবা সন্তান ভালো হবে? এখনকার দিনে ওই একটা সন্তান তো বাবা ক্ষুদিরাম হচ্ছে না, একটা সন্তান বিবেকানন্দ হচ্ছে না, একটা ছেলে বিবেকানন্দ বিদ্যাসাগর হচ্ছে না, রবীন্দ্রনাথ হচ্ছে না, নেতাজি হচ্ছে না। কেন হচ্ছে না? এই মাটিটা ভালো না, আগাছাই ছেয়ে গেছে। বাবা তুমি একটা সুযোগ্য সন্তান জন্ম দেবে কি করে? আগাছাই যদি হয়ে যায় তাহলে বাবা কোনোদিন একটা সংস্কার যুক্ত সন্তান হবে না। ওই জন্য মহাজনেরা বলছেন কুড়ি ফুল সেবায় লাগে না, কারণ আমরা ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে ও ফুল সেবায় লাগবে না। কলিযুগে বাবা ছোট ছোট বাচ্চারা সেবা লাগাতে পারছি না আমরা, তাহলে কুড়ি ফুল সেবায় লাগলো না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা। কি মাইরা, যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে মাটিতে, সেবাই দেওয়া যায়? ওটা ফেলে দিতে হয়, ওটা গোবিন্দ সেবায় লাগে না। আর বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। ভালো করে দেখবেন বাবা, যদি আহ্নিক করতে বসো, যারা আমরা ভক্তি জীবনে যাচ্ছি আগে, আহ্নিক করতে বসলে বাবা সময় লাগবে, শরীর ভালো নয়, ভালো লাগছে না, অতক্ষণ সময় দেব কি করে? জপের মালা একটু জপ করছি বাবা, কোন রকমে 16 মালা হচ্ছে, আর ভালোই লাগছে না। কীর্তন শুনতে বসেছেন, ভালো লাগছে কীর্তন, কিন্তু বাবা বেশিক্ষণ বসা যাবে না। কেন? কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা, বসবো কি করে বেশিক্ষণ? তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের ফুটেছে, আর আজকের ফোটা ফুলটা গোবিন্দ চরণে লাগিয়ে দাও। আর আজকের ফোটা ফুল সম আমার দেহ তত্ত্বে কোন কাল? যৌবন কাল। এটা আমার কথা নয়, মা মৌমিতা বলছে না, আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুটো ধরে বলল, রাধে গো, আমি ভক্তের যৌবন যৌবন বড় ভালোবাস বলিও আমি যে ভক্তের যৌবন বড় ভালো
বাবা গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে বলছে যৌবন ভালোবাসি। কোন যৌবন? এখানে বাবা তত্ত্বে কোন যৌবনের কথা বললে? যেদিনে তোমার হাত দুটো গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে গোবিন্দের রূপ দর্শন করতে পারবে, যেদিনে তুমি করুণামূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেদিনে তুমি জানবে তোমার মানব জন্ম অগধন্য হলো। যেদিন দশিন্দ্রিয় প্রভুর সেবা লাগিবে, সেদিন তোমার মানব জনমে ধন্য হবে। কারণ আমাদের এই ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ সেবায় লাগাতে হবে বাবা। 10 ইন্দ্রিয় যখন সতেজ, আপনারাই বিচার করে বলেন না, যখন আমাদের যৌবন মানে বয়স ঠিক থাকে তখন ভগবানের সেবার জন্য বাবা কোনো অলসতা থাকে না। কীর্তন শুনতে বসেছে বাবা, রাতের পর রাত কীর্তন শুনছেন, তবু শরীরে অলস নেই, কেন? ওটা যৌবন কাল। আর যার জন্য বাবা যারা এখানে মাথুরী লীলা শুনেছেন, ওই মাথুরী লীলায় রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। আমার গোবিন্দকে ভালোবেসে যখন আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল না, আমার রাধারানী কেঁদে কেঁদে বলল, সজনী রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন আমার বধূ ব্রজে আসে, বলো বলো ললিতা, সেই দিনে যদি আমাদের যৌবন না থাকে, বলে কি দিয়ে গোবিন্দে সেবা দিব। আমার দেহ ললিতা যদি সেদিন কি দিয়ে আমার বধূ ওরে ললিতা, সেদিন কি দিয়ে বধূ আমি সেবা করিব। আস্তে তাহলে বাবা এই জগৎ